আজকে আমি আপনাদের এমন একটা গল্প শোনাবো যে গল্পটা শুনলে আপনাদের চোখে এমনিতে পানি চলে আসবে। আজকের গল্পটা হচ্ছে যে একটা কৃষকের জীবনের সুখের পরিবার থেকে কিভাবে দুঃখের পরিবার হয়ে যায়, কীভাবে দুঃখের সাগরে ভেসে যায় পরিবারটা, সেই গল্পটা আমি আজকের মাঝে তুলে ধরবো। আসলে একটা গ্রামে একটা কৃষক ছিল এবং তার পরিবার নিয়ে সে কিন্তু খুব সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। হঠাৎ একদিন সেই কৃষকটা তার ছেলেকে নিয়ে মাঠে গেল। মাঠে গিয়ে কাজকাম করে আসলো। এসে বিকালবেলায় আপনার গোসল করে খাওয়া দাওয়া করে সে কৃষকটা বাজারে গেছিল। বাজারে গিয়ে আপনার বাজার করে এনে রাত্রে ঘুমাইছে। হঠাৎ সেই রাত্রেই কৃষকটা মারা গেছে। এখন কৃষকের পরিবারের হচ্ছে আপনার কৃষকের স্ত্রী, কৃষকের ছেলে এবং কৃষকের একটা মেয়ে এবং কৃষকের একটা বাবা আছে। এখন তারা তো খুব অসহায় হয়ে পড়েছে এবং কৃষকের যে ভাইরা আছে, সেই কৃষকের আম্মারা আছে, বোনরা আছে, তারা কিন্তু ওই কৃষকটা মারা যাওয়ার পর তারা কিন্তু তার পরিবারকে আর দেখে না। তার পরিবারের ওপর খুব নির্যাতন করে, খুব অবহেলা করে, তাদেরকে ধরে ধরে মারে, বিভিন্ন রকম অত্যাচার করে। একদিন সেই কৃষকের ছেলে মেয়ে স্কুলে গেছে। স্কুলে যাওয়ার পর সেই কৃষকের স্ত্রী একা বাড়ি আছে। সেই স্ত্রী বাড়ি থাকার পরে সেই কৃষকের ছোট ভাই এবং তার বোনরা মিলে সেই কৃষকের স্ত্রীর গায়ে হাত তোলে এবং প্রচুর মারে এবং ক্ষতবিক্ষত করে ফেলায় মেরে। পরবর্তীতে আশেপাশের লোকজন জানার পরে সেই স্ত্রীকে ধরে হসপিটালে নিয়ে যাওয়ার পরে সেই স্ত্রীকে ডাক্তার দেখায়। ডাক্তার দেখানোর পর সেই স্ত্রী আবার বাসায় এসে তার ছেলেমেয়েরা দেখে যে তার মাকে মেরে এরকম হসপিটালে পাঠাইছে। তার ছেলেমেয়েরা তার মার কাছে যায়, তার মার সাথে গিয়ে তাকে কান্নাকাটি করে। পরবর্তীতে স্ত্রী সুস্থ হলে আবার বাসায় আসলে তার সেই কৃষকের মা এবং তার ভাই বোনেরা সেই কৃষক এবং কৃষকের ছেলে মেয়ে দুটাকে এবং তার স্ত্রীকে বাসা থেকে বের করে দেয়। বাসা থেকে বের করে দেওয়ার পর সেই স্ত্রী তার ছেলে মেয়েদের দুটো নিয়ে তার বাপের বাড়ি চলে যায়। বাপের বাড়ি যাওয়ার পর ওই জায়গায় বেশ কয়েকদিন আপনার থাকার পর আবার সেই গ্রামের মাতব্বর, মেম্বার, চেয়ারম্যান মিলে সেই কৃষকের স্ত্রী এবং তার ছেলে মেয়েদেরকে তা সেই বাড়িতে আবার ফিরিয়ে নিয়ে আসার পর সুখী শান্তিতে আবার দিন কাটতে থাকে। তার বড় ছেলে ইনকাম করে। এখন সেই স্ত্রীকে আবার অবহেলা করে, আবার মারধর করে তার শাওড়ি এবং তার ননদ এবং সেই কৃষকের ভাই খুব নির্যাতন করার পর এক পর্যায়ে সেই স্ত্রী সহ্য না করতে পেরে তাদের সব উপর রুখে দাঁড়ানোর পর এখন আর কিছু হয় না। পরবর্তীতে তার বড় ছেলে ইনকাম করে, এখন তারা সুখে শান্তিতে আছে এবং যারা পরবর্তীতে তাদের অবহেলা করছে তারাই এখন তাদেরকে কাছে ডেকে নেয়। এই গল্পটা শুনে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে যখন আপনার অসময় আসবে তখন আপনাকে সবাই দূরে ঠেলে দেবে, আর যখন আপনার সময় আসবে তখন আপনাকে সবাই কাছে টেনে নেবে। সেজন্য আপনারা অসময় ভেঙে পড়বেন না, ভেঙে না পড়ে আপনারা রুখে দাঁড়াবেন। ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। আমার এই স্টোরিটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে সবাই একটু শেয়ার করে দিবেন এবং আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমার গল্পটা এই পর্যন্ত ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই আমার পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।